হ্যালো ভিউয়ার্স, ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সিম আর কাটা বেগুনের একটা দারুণ স্বাস্থ্যকর রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে দারুণ লাগে এই রেসিপিটা। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমি রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি শিম, আর এই শিমগুলো ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাটা বেগুনটাও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ বন্ধুরা। আমি গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়েছি। আপনারা যে কোনো কড়াই বা হাঁড়ির মধ্যেও এটা নিতে পারেন। কেটে রাখা সিম বেগুন দিয়ে পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাঁচা জিরে গুঁড়ো। এখানে এই রেসিপিটাতে কাঁচা জিরে গুঁড়োটা দিলেই বেশি ভালো লাগে। ছোট্ট বাটি করে এক বাটি জল অ্যাড করব, বেশি জল দেব না। এখন ঢাকা দিয়ে হাই ফ্লেমে আমি এটা একটু রান্না করে নেব। ঢাকা দিয়ে এখানে রান্না করে নিয়েছি বন্ধুরা। সিম বেগুন সেদ্ধ হয়ে গেছে। একটা পাত্রে ঢেলে নিয়েছি। প্যানটা পরিষ্কার করে ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দেব সরষের তেল। ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা, ছোট ছোট 4 টুকরো করে নিয়েছি। একটা মাঝার সাইজে কোচানো পেঁয়াজ আর লঙ্কা একটু ভাজা ভাজা করে নিয়েছি। ঠিক পেঁয়াজটা এরকম বাদামি কালারের হবে, পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। এখন সেদ্ধ করে রাখা শিম বেগুন দেব। ছোটো চামচে 1 চামচ চিনি, আর শিম ভাজার মধ্যে একটু চিনি দিলে বেশি ভালো লাগে। আলু দিয়ে তো অনেকে শিম ভেজেছেন, শিম শুধুও ভেজেছেন। শিম আর এই বেগুনের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানাতে পারেন বন্ধুরা, খেতে অসাধারণ লাগে। রুটি বা গরম ভাত সবার সাথেই কিন্তু দারুণ লাগে। সবশেষে কিছুটা দেব ধনেপাতা, আরও একটু নাড়াচাড়া করে নেব আর একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা। এই দেখুন, একটু ভাজা ভাজা করে নিয়েছি। আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমার বন্ধু হয়ে। পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুল করবেন না প্লিজ বন্ধুরা। যখনই ভিডিও ছাড়বো তাহলে তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ।